হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। আজকে সন্ধ্যার রেসিপি দেখো, বানিয়েছি ধোসা। তো কোনো চাল ডাল কিচ্ছু দিয়ে না, শুধু আটা আর সুজি দিয়ে। এখানে দেখো ছোটো ছোটো করে আলু টুকরো করে নিয়েছি, টুকরো করে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, যাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এখানে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি এখানে সুজি নিয়ে নেব। সুজিটাকে একদম মিক্সিতে পুরো একদম ড্রাই করে নেব, কোনো যাতে একটা দানা না বোঝা যায়, একদম পুরো ড্রাই করে নিয়ে। তো এখানে 1 কাপের মতন সুজি নিতে হবে মাপে, 1 কাপ সুজি আর হাফ কাপ আটা। 1 কাপের মতন সুজি আর হাফ কাপ আটা, এটাকে 2-3 বার ধরে মিক্সিতে পেস্ট করতে হবে, যাতে একটু দানা দানা না থাকে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি, তো আলু সিদ্ধটাকে পেঁয়াজ ভাজা দিয়ে করতে হবে। তো এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আবার এখানে ময়দা, সামান্য একটু আটা নিলাম, তোমরা সবাই দেখতে পাচ্ছ। বেশি আটা নেবে না, একদম সামান্য আটা। আর এদিকে সুজিটা নিয়ে নিলাম, সুজির পরিমাণটা একটু বেশি থাকবে। তো আগে আমি কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এর মধ্যে। তো তারপরে হালকা ওটাকে নেড়ে চেড়ে 5-7 মিনিটের মতন তারপরে পেঁয়াজটা ভাজতে হবে। আর এখানে যে সুজিটা আর আটাটা ছিল, তার মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিতে হবে, আর স্বাদ মতো নুন দিয়ে নেবে। আর তারপর এটাকে ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে 20 মিনিট রেখে দিতে হবে। আর এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধটাকে এখন কড়াইতে যে পেঁয়াজ ভাজা হচ্ছে তার মধ্যে আমি দিয়ে 10-15 মিনিটের মতন একটু নুন, একটু হিং, সামান্য একটু হিং আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো মতন। 15 মিনিটের মতন নাড়তে হবে। তারপর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আধ ঘন্টার মতন রেখে, যেটা সুজি আর আটার পেস্টটা। তার মধ্যে একটু আলু দিয়ে যখন ধোসাটা লাল হয়ে যাবে তারপরে উল্টাতে হবে। আর ওদিকে সিমুই বানিয়ে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যেতে একটু বেরোনোর কথা ছিল। তো বেরিয়ে আমি ভেবেছিলাম একটু ধোসা খাবো, তো আজকে তো আর সেটা হলো না বৃষ্টির কারণে, তো ঘরেই বানিয়ে নিলাম। আর এদিকে দেখো সিমুইও রেডি হয়ে এসছে আমার। সিমুই তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো আমি ধোসাটাও বানাচ্ছি, অল্প করেই বানিয়েছি, বেশ মরমর